जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। আজ হচ্ছে শনিবারের সন্ধ্যাবেলা, আর এই শনিবারের সন্ধ্যাবেলায় একটা A1 বিরিয়ানির সাথে সাথে A1 চাইনিজের খাবারের খোঁজ পেয়ে চলে এসেছি দমদম বেদিয়াপাড়াতে। আর রেস্টুরেন্টের নাম কি আছে জানো? খেয়েও শান্তি খাইও শান্তি। আর এই হচ্ছে সেই খেয়েও শান্তি খাইও শান্তি। খেয়ে শান্তি খাইয়ে শান্তিতে কি কি খাবার দাবার আছে সব তোমাদেরকে দেখাবো, কিন্তু এই শনিবারের সন্ধ্যাবেলায় যাওয়ার আগে একটা তো ভালোবাসার কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে যাব না। ভালোবাসা ছাড়া আর আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো এসো, কাম কাম। খেয়েও শান্তি খাইয়েও শান্তি। তো এক দাদাকে পেয়ে গেছি, ইনি এখন এখানকার শেফ, মানে আপনি রোলটাই দিকে কারিগর নাকি? আচ্ছা দাদা নমস্কার। তো দাদা আপনি এখন কি বানাচ্ছেন কি বলুন? এখন রোল হবে তিনটে রোল হবে। সে তো আপনি সারাক্ষণই রোলই বানাচ্ছেন। তো তাহলে রোল গুলো দেখো একবার, সাইজ গুলো দেখো কত বড় বড়, দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি। ওহো একদম কড়া কড়া করে ভাজে। লাচ্ছা পরোটার উপরেই হচ্ছে? লাচ্ছা অনলি ফর সব লাচ্ছা। আচ্ছা দেখ একদম কড়া কড়া করে এরকম ভাজো না? আচ্ছা এর কি দাম আছে? কি 40 টাকা? আচ্ছা আচ্ছা। রোলের এমনি মটন রোল, চিকেন রোল কি দাম আছে? এগ রোল 40 টাকা, আর চিকেন রোল 70 টাকা। আচ্ছা। আর এগ চিকেন 90 টাকা। এগ চিকেন 90 টাকা। আর মটন রোল হয় না? মটন রোল হয় না। আচ্ছা তোমার তো রোল কমপ্লিট। তো রোলে কি দিয়েছো বলো একবার? রোলে যা থাকে যেটাই থাকে সেটাই, তাই তো? পেঁয়াজ দিয়েছি, আর পেপসি শসা দিয়েছি, লঙ্কা দিয়েছি, আচ্ছা চাট মশলা দিয়েছি, আর थोड़ा सा গোলমরিচ। আচ্ছা মানে এখনো দিইনি, ঠিক আছে, এখনো সেটিং হয়নি তো। আর এই সস, টমেটো সস, চিলি সস, এরা সব সস খুব এক নম্বর সস। এটা কত ইঞ্চি রোল হবে মোটামুটি দেখুন? তো দেখো রোলের সাইজটা দেখো একবার, মোটামুটি 13 ইঞ্চি রোল তো অবশ্যই আছে, তাই তো? হ্যাঁ একদম মচমচে রোল আছে। লাচ্ছা পরোটার মধ্যে রোলটা করেছে, দারুণ লাগছে। এই তো লাচ্ছা দেখুন। হ্যাঁ ধরো। আর এই দেখো লাচ্ছার যে লেচি গুলো করে রেখেছে, বাহ। তো এখন তুমি কি করছো বলো? এটা কি করছো? লাচ্ছা বানাচ্ছি, লেচি বানাচ্ছি। কতগুলো হয় টোটাল এক গামলা? মোটামুটি তো 250 থেকে 300। 250 থেকে 300 পিস প্রতিদিন। কি দাম রাখছো পার পিস? পার পিস তোমার 7 টাকা করে পড়ছে। 7 টাকা। আচ্ছা চলো, এখানে সব রেডি হচ্ছে এখন থেকেই। এটা কটা অবধি চলবে তোমাদের? ওরা ওই 11টা অবধি চলবে। 11টা? 11টা। আরে বাহ। মানে এক একটা লেচি এত বড় বড় করেই হয় নাকি, তাই তো? আর তোমার শুভ নামটা কি আছে বলো? আমার নাম হচ্ছে পিন্টু দত্ত। পিন্টু দত্ত। আচ্ছা ঠিক আছে। তখন তো তোমাদেরকে লেচি গুলো দেখানো হয়েছিল, এইবার দেখো স্টার্ট হয়ে গেছে অলরেডি রুমালি রুটি। তো দাদা আরম্ভ করেছে, দিয়েছে। এবার পিন্টু দা ভালো করে কিন্তু একটু দেখাও ভাই, খেলা দেখাও, তোমার হাতের খেলাটা দেখাও একবার। আরে আর একটু বড় হবে না? ও হো 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 হো, ঠিক আছে। আরে চলো, তো চলো, এই হয়ে গেছে, তাওয়ায় পড়ে গেছে। তো রুমালি রুটি তাওয়াটা হচ্ছে এরকমই গলি হয়, সেটা সোমনাথ ভালো করেই জানো। তো চলো আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি হাতের কাজ, পিন্টু বাবুর হাতের কাজ। তো পিন্টু দা এই যে আটাটা কে মাখে? তুমি মাখো? হ্যাঁ, কতক্ষণ আগে মাখতে হয়? প্রায় আধা ঘন্টা। কি দাও এই আটাতে এরকম যে সুন্দর পাতলা হয়? তোমার জল, নুন, চিনি। আচ্ছা আর কি দাও? চিনি আছে, জল আছে, নুন আছে, চিনি আছে। জল আছে, নুন আছে, চিনি আছে, আর কি আছে? তেল আছে। আচ্ছা, মানে আধা ঘন্টা আগে তোমাকে এটা মেকিং করে রেখে দিতে হয়, তাই তো? দুধ দই কিছু দাও? কিচ্ছু না, এমনি? আরে বাহ। তো চলো খেয়ে শান্তি খাইয়ে শান্তি মেন দাদাকে, মানে মেন অনারকে পেয়ে গেছি। এই হচ্ছে সিনি। নমস্কার দাদা। নমস্কার দাদা। তো দাদা আপনার শুভ নামটা একটু বলে দিন। আমার নাম সঞ্জয় সমাদার। আচ্ছা, তো দাদা এই যে খেয়ে শান্তি খাইয়ে শান্তিতে প্রতিদিনের কি মেনু থাকছে? ওইদিকে ভ্যারাইটি মেনু আছে, কিন্তু ব্যাপারটা আমার হলো ইন্ডিয়ান চাইনিজটা, এটা হলো আমার খোলে হলো ঠিক বিকেল 4:30 থেকে 5টা। আচ্ছা। আর বিরিয়ানি আমার 12:30 থেকে বিরিয়ানি ওপেন। আচ্ছা, দামটা কি রেখেছেন বিরিয়ানির?
বিরিয়ানির দাম রেখেছি হলো 120 টাকা হলো চিকেন বিরিয়ানি। সাইজটা বলে দেবে। সাইজ হলো 160 থেকে 200 গ্রামের মধ্যে। আচ্ছা। আর মটন বিরিয়ানি হলো 180 টাকা। আচ্ছা। 120 থেকে 25-30 গ্রামের মধ্যে হলো আমার মটনের সাইজ। আচ্ছা আচ্ছা, এটা কি আনলিমিটেড রাইস থাকে, আলু থাকে সবই? যদি এখানে কেউ বসে খায় হ্যাঁ। তার জন্য আনলিমিটেড রাইস, আচ্ছা। আনলিমিটেড আলু আমরা দিই। আচ্ছা, এই যে কন্টেনার, এটা কত এটা কন্টেনার? হলো পিওর 1 লিটার কন্টেনার আছে। আচ্ছা। এতে হলো মানে এটা কোনো ডুপ্লিকেট কন্টেনার না, দেখুন আপনি দেখতেও পারবেন এটা 1000 ml পুরো। তো দেখো এখানে লেখা আছে 1000 ml কন্টেনার আছে। একদম, এটা দুটো কেউ নিয়ে গেলে হ্যাঁ। তারা 3 জন মিলে এই বিরিয়ানিটা খেতে পারবে। আচ্ছা, তো দাদা তোমার চিকেন চাপের দামটা একবার বলো। আমার চিকেন চাপের দাম হলো 80 টাকা পার হ্যাঁ। পিস। চিকেন চাপের সাইজ হ্যাঁ। এই হলো আমার চিকেন চাপ। এই দেখো পুরো দেখতে পাচ্ছ তোমরা লেগ, হ্যাঁ। আর এই লবণটাও হলো তামার। আচ্ছা। এই দেখো একটা মুরগিকে আমরা 4 ফালি করি, আচ্ছা, দুটো বডি হ্যাঁ। দুটো লেগ। আরে বাহ। এগুলো হলো পার পিস হলো 80 টাকা। আরে বাহ। চিকেন চাপের যে তামার হাড়িতে বা তামার কড়াইতে করেছো, বিরিয়ানি যেমন তামার হাড়িতে করেছো, অ্যাকচুয়ালি তো সিস্টেমই হচ্ছে এটা তামার হাড়িতেই করা, আমার হাড়ি ছাড়া বিরিয়ানি কোনোদিনও ভালো হয় না। ভালো হয় না। আচ্ছা, তোমরা যে মেজারমেন্টটা রেখেছো, এই মেজারমেন্টে টোটাল কত প্লেট বিরিয়ানি হয়? আমার প্রত্যেকদিন আমার এখানে যা হাড়িতে হয়, বিকেল বেলায় আমার মোটামুটি 100 থেকে 120 প্লেটের মতো আমার বিরিয়ানি এই হাড়িতে আমার তৈরি হয়। এই হাড়িতে হ্যাঁ। তাদের দমটা কি ঠিকঠাক হয়? একদম দাম ঠিক হয়। এটা হলো 25 সেরের হাড়ি আছে, হ্যাঁ। আরো একটা আমার হাড়ি আছে সেটা 20 সেরের, আরো একটা হাড়ি আছে সেটা আমার 15 সের। আচ্ছা। আমার 3খানা হাড়ি আছে, যখন যেটা প্রয়োজন হয় আমি সেই হাড়িতে সেরকমভাবে বসাই। তো চিকেন চাপ বানিয়েছো নিশ্চয়, যা কালার দেখতে পাচ্ছি, এর মধ্যে আমার যতটুকু আমাদের ধারণা, মানে আমরা এত ব্লগ করি, এর মধ্যে নিশ্চয় কাজু পেস্ট আছে, Yes, চাল মগজ আছে, yes. আর পোস্ত আছে কি? পোস্ত আমি এই রেসিপিটা বলতে চাই না, কারণ আমার টেস্ট করে আমি যেন মানে এটা খুব secret। একদম একদম। তো সিক্রেট জিনিস বলা উচিত না। তো দাদা এবার দামটা বলো, কি কি রেখেছে একবার বলে দাও। এটা হলো চিকেন ড্রামস্টিক, এর দাম হলো 50 টাকা। আচ্ছা। এটা হলো চিকেন উইংস, এর দাম হলো 35 টাকা। আচ্ছা। এটা হলো কাঠি কাবাব, এর দাম 35 টাকা। এটা হলো ললিপপ, এর দাম হলো 30 টাকা। এটা হলো চিকেন স্প্রিং রোল, এর দাম হলো 50 টাকা। এটা হলো একটা আমার দোকানে আর একটা সুস্বাদু খাবার, সেটা হলো বটি কাবাব, আরে এটা বাহ। হলো 120 টাকা। কপিস থাকে? এটা বললেস, এটা 10 থেকে 11 পিসের মতো এটা থাকে। আচ্ছা। আর এটা হলো চিকেন পকোড়া, এর দাম হলো পার পিস 25 টাকা। আর এগুলো? এটা আছে ফিশ ফ্রাই আর আচ্ছা। ফিঙ্গার। এটা হলো ময়দা দিয়ে এমনি জাস্ট শোপিস হিসাবে রাখা, যে আমাদের বলবে তাদের আমরা সঙ্গে সঙ্গে যেটা বানিয়ে দিই। আচ্ছা। অরিজিনাল ভেটকি মাছের। আচ্ছা, কিভাবে আসবে তার লোকেশনটা বলে দিন, আর সঙ্গে ফোন নাম্বারটা বলে দেবেন। আমার হলো দমদমে নামবেন, মেট্রোতে বা ট্রেনে করে দমদমে নামবেন, হ্যাঁ। নেমে তাটিয়া বাস স্ট্যান্ড, সেখান থেকে 300 মিটারের মধ্যে আমার দোকান। আচ্ছা। খেয়েও শান্তি খায়েও শান্তি। আর হলো আমার গুগলেও লোকেশন দেওয়া আছে, তো সেখানেও করলেও আমার দোকানের লোকেশনটা আপনি গুগলে দেখতে পাবেন। আর ফোন নাম্বারটা বলে দিন। 9831973621। আরেকবার বলি, 9831973621। তো সঞ্জয় দার মুখে তোমরা সব ডিটেলস শুনে নিয়েছো। এবার আমরা বলবো সঞ্জয় দা আমাদেরকে খাবারের ব্যবস্থা করুন। একদম, ঠিক আপনারা আছে। বসুন। তো দাদা এই যে তুমি যে কন্টেনারে ভরছো, এই কন্টেনারে পুরো কি ভরে যাবে? পুরো ভরে যাবে, হ্যাঁ, না আমার ভিডিওতে তুমি ভরিয়ে দেবে, সেটা সত্যি না। কথা বলবে? পুরো ভরে যাবে। পুরো ভরে যাবে তো, মানে মানুষ খেয়েও শান্তি খাইয়েও শান্তি, তাই তো? একদম। তাহলে বড় দেখি কি দাম পড়ছে এটার? চিকেন বিরিয়ানি হচ্ছে আমাদের 120 টাকা, আচ্ছা মটন বিরিয়ানি হচ্ছে আমাদের 180 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড হাড়ি, আজকের দিনে সেকেন্ড হাড়ি, তাই তো? তো দেখো একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে সেকেন্ড হাড়ি আস্তে আস্তে কাস্টমার এসে দাঁড়িয়ে পড়েছে। আর তো তোমাদের তো দেখালাম এই ভাইয়ের সঙ্গে, এখানে দিদি এবং আরেক দিদি দাঁড়িয়ে আছে, 2 দিদি, ওইখানে দিদি আরেক দিদি, মানে এখানেও দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, এখানেও কাস্টমার দাঁড়িয়ে আছে, পরপর মানে পরপর সব দাঁড়িয়েই আছে। মানে এখানে মানে বলতে গেলে চাইনিজ এবং হচ্ছে তন্দুর আর হচ্ছে ইন্ডিয়ান সব খাবার পাওয়া যাবে, বিরিয়ানি তো আছেই। আর ভিতরে দেখো সব রান্না করছে, সব তোমাদেরকে দেখাবো, চলো। তখন দেখানো হয়েছিল যে এই দাদা হচ্ছে তোমার রোল বানাচ্ছিল, এখন দেখো চিকেন রোলের বটি কাবাব। চিকেন রোলে পড়বে 90। হ্যাঁ 90 টাকা। আচ্ছা, ক পিস চিকেন থাকে রোলে? 10 থাকে প্রায় 7 পিস, হ্যাঁ 7-8 পিস বড় বড় পিস 7-8 পিস বড় বড় থাকে, মানে পার বাইটে পড়বে, তাই তো? এই যে পিস। আরে দাদা দেখাও একটু, আরে বাবা, তো দেখো একবার কি কি দিয়েছে। ক্যাপসিকাম আছে,
ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, হ্যাঁ। চিকেন আছে, এটা ফ্রাই করে দেওয়া হবে। আচ্ছা, লাভলি। তাই তো, এগুলোকে ফ্রাই করা হয়। আর এগুলো চিকেন হলে ফ্রাই করা হয়। আচ্ছা, খেয়েও শান্তি খাইয়ে শান্তি, যেটা হচ্ছে দেখো রাইসের একটা আইটেম আছে, একটা রুটি তরকা চানা আছে, একটা হচ্ছে সাইড ডিশ চিকেনের আছে, আর একটা হচ্ছে তোমার ফিশের আছে, আর একটা পনিরের আছে, একটা স্যুপের আছে। তো একবার তোমরা পজ করে দেখে নিও কি কি খাবারের দাম আছে। তো এখানেও আছে খাবারের দামগুলো একবার দেখে নাও। রোল, মোগলাই, মোমো, চাউমিন, বিরিয়ানিরও দামটা দেখে নাও। তো বিরিয়ানির দাম তো তোমাদের আগেও দেখানো হয়েছে, আরেকবার দেখে নিও। আর এখানে রয়েছে তোমার কি চাইনিজ স্টার্টারের, ইন্ডিয়ান স্টার্টার, সাইড ইন্ডিয়ান ভেজ আছে, সাইড ইন্ডিয়ান নন ভেজ আছে। তো তোমরা একবার পজ করে অবশ্যই দেখে নিও খেয়েও শান্তি খাইয়ে শান্তির রেস্টুরেন্টে। তো চলো দাদা, খুলজা সিম সিম করে দাও এবার দেখি খেয়েও শান্তি খাইয়ে শান্তির মেন বিরিয়ানি। ও লাভলি। এবার কি দিচ্ছ? ঘি কতটা দেবে? 500 গ্রাম। হ্যাঁ, 500 গ্রাম। পুরো 500 গ্রাম দিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, এক হাঁড়ি ক প্লেট বিরিয়ানি হচ্ছে টোটাল? এটা হচ্ছে 70 প্লেট। 70 প্লেট। আচ্ছা, চিকেন আর মটন সব একসাথেই হয়? দুটোই একসাথে। আরে বাহ। তো বস, এটা কোন মানে কি স্টাইলে বানাচ্ছ তুমি? মেন তো সেফ তুমি, তাই তো? এটা দম বিরিয়ানি। মানে দম বিরিয়ানি তো অবশ্যই। কোথাকার, মানে কি স্টাইল? ব্যারাকপুর? ব্যারাকপুর স্টাইল। ব্যারাকপুর স্টাইল, সেটা বলো। এখন তো ব্যারাকপুর হচ্ছে বিরিয়ানির হাব। আর কি দিচ্ছ এর উপরে? আর কি দেবে? আর কিছু না, 500 গ্রাম ঘি ঢেলে দিয়েছো, তাই তো? তো চলো এবার কাটো দেখি বিরিয়ানি, একদম গরমা গরম লং এন্ড बासमती राइस। ओके, सारा बड़ा स्पाइसी दिख रहा है बॉस, यहाँ पे देख लो, बड़ा डिलीशियस है। ওকে। ওহো, কি কালার, ব্রাউনিশ কালার এসে গেছে। তো দাদা মটনটা দেখাও একটা সাইজ, আর চিকেনের একদম গরমা গরম সন্ধ্যে বেলায় হাড়ি খুলেছে। এটা চিকেন, তাই তো? কত ওজন আছে চিকেনের? 170 গ্রাম। 170? কিন্তু দেখে মনে হচ্ছে বস 200 গ্রাম ওজন আছে এটা। আচ্ছা আচ্ছা। চিকেন লেগ। আরে এটা তো প্রায় 200 গ্রাম হবেই। হ্যাঁ। কিন্তু এবার যখন মানে কাটে তখন কিন্তু একটু কম বেশি হয়েই যায়। আর ভাই মাটনটা দেখাও। আচ্ছা, এটা কত সাইজ মাটনের? মটনের হলো এটা 120 থেকে 30-35। আচ্ছা, এটা পিওর রিয়াজি? Pure রিয়াজি। আচ্ছা, লাফাও একটু দেখি মটন নাচে নাকি তোমার। ব্যারাকপুরে কিন্তু মটন নাচে, জানো তো? তোমার দেখি দমদম বেরিয়া বাড়া মটন নাচছে কিনা। আরে ওহো, ঠিক আছে, চলো আলুটা একটা দেখিয়ে দাও। একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হচ্ছে। আরে বাহ, লাভলি। তো খেলে এসলে এই যে খেয়েও শান্তি খাইয়ে শান্তি, তুমি কি প্রতিদিনই কাস্টমার এখানকার? প্রায় বলতে গেলে। আচ্ছা, কি কি আজকে কি খাবে? এখানে বলতে গেলে দোকানের যে নাম, হ্যাঁ। তার সাথে খাবারের একদম কোনো সার্থকতা পাওয়া যায়। কিরকম? মানে খেয়ে এখানে সত্যিকারের যে শান্তি, হ্যাঁ। সেটা সত্যিই পাওয়া যায়। খেয়েও শান্তি খাইয়েও খাইয়েও শান্তি। শান্তি। আচ্ছা, কোয়ালিটি কোয়ান্টিটি এখানে মানে দুটোই, মানে শুধু যে কোয়ালিটি কোয়ান্টিটি না তাও না, আচ্ছা। শুধু যে কোয়ান্টিটি কোয়ালিটি না তাও না, আচ্ছা, দুটোই একদম সত্যি তো? সত্যিকারে। তার মানে আজকে তুমি কি খাবে? আমি এখানে আজ একটা চিকেন রোল নিতে এসেছি। আচ্ছা। আমি এখানে বিরিয়ানি প্রায়ই নিই। আচ্ছা। আর বিরিয়ানি এখানে চিকেন আর মটনের সাইজ আমাকে আলাদা করে বলে দিতে হয় না, বড় পিসটা দাও, সবই বড় পিস দাও, সবই বড়। সবই। থ্যাংক ইউ ভাই। এখানে এক বাইক রাইডারকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা, এই যে খেয়েও শান্তি খাইয়ে শান্তিতে আপনি তো খাবার তো নিচ্ছেন, প্রতিদিনই নেন নিশ্চয়ই। তো খাবার টেস্ট কেমন? খাবার টেস্ট খুবই ভালো, আচ্ছা। অনেক দিনের মানে কাস্টমার আমি এখানকার। আচ্ছা আচ্ছা। দাদার মানে বাবারও দোকান ছিল, শান্তিজ্যোতির দোকান ছিল, তো সেখান থেকে আমি বহুদিনই পাড়ার ছেলে। আচ্ছা, আপনি বহু এখানকারই পুরনো, লোক? বহু পুরনো, 24 আরে বছর, বাহ। 24 বছর হয়ে গেছে এখানে। আচ্ছা দাদা, আপনি যে বাইক রাইডার, তাই তো? কোথায় কোথায় লাস্ট গেছেন এর মধ্যে? ঝাড়খণ্ড গেছি, গনগনি গেছি, আচ্ছা। এছাড়া পুরুলিয়া গেছি, আচ্ছা, রিসেন্টলি। লাদাখটা কবে করছে? লাদাখটা ইচ্ছা আছে করবার, এখনো সময় হয়ে ওঠেনি, দেখি কবে করা যায়। আচ্ছা। আরে আমরা পেয়ে গেছি কাকে জানো? সর্বঘটে কানালি গলায়। উনি রোলও করছেন, উনি কাটি কাবাব করছেন, আবার এখানে কি করছেন দাদা বলো? এখানে কাঠি কাবাব আছে, হ্যাঁ। ড্রামস্টিক আছে, আচ্ছা। এই যে উনস আছে। আরে বাহ, লাল লাল একদম। হ্যাঁ। আরে বাহ, তুমিও এগুলো মেকিং করো তুমি? না, আজ আমাদের হেড কারিগর আছে। আরে ইনি হচ্ছে হেড শেফ নাকি? আমাদের হেড শেফ। মানে এই চাইনিজের? হ্যাঁ, আরে চাইনিজের। বাহ, কি নাম আছে দাদা আপনার? শুভ নাম কি আছে? আবলু কাবিলা। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি?
মেদিনীপুর, আরে এই জন্য কামিলা, তাই তো টাইটেলটা। আচ্ছা, আপনাদের ভালোবাসা যখনই পাই আমার খুব ভালো লাগে, আর সেই জন্য বেশি বেশি করে খাবারের ব্লগটা আপনাদের সামনে তুলে ধরি। আমার ফুড ব্লগ দেখেননি তারা আমাদের অবশ্যই এসএস ফ্যামিলি চ্যানেলে গিয়ে ছোট থেকে বড় মানে বাচ্চা থেকে জেঠিমা জেঠু কাকা কাকিমা মাসিমা মেসো দাদা বৌদিরা সবাই মিলে একসাথে আমার চ্যানেলে গিয়ে ফুড ব্লগ গুলো দেখুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর, দারুণ উপভোগ করবেন। তো সঞ্জয় দা, সারাদিনে কয়শো রোল হচ্ছে তোমাদের এখনো? কয়েকশো রোল তো আমাদের বিকেল থেকে তো দোকান, হ্যাঁ। কয়েকশো রোল না হলেও মোটামুটি এখন পর্যন্ত তো প্রায় 70-80 পিসের উপরে চলছে। মোটামুটি 150-200 পিস প্রতিদিন হয়, তাই তো? আর এমনি অকেশন পারপাসে কত? ওটা তখন আনলিমিটেড। আর বিরিয়ানি হাড়ি এখন সারাদিনে ক হাড়ি নামছে পার ডে? পার ডে 2 হাড়ি 3 হাড়ি। আচ্ছা, আর এমনি অনুষ্ঠান পারপাস হলে যেমন কাল মানে টোল কাছে, যেমন কালকে প্রায় 5 হাড়ি 6 হাড়ি অব্দি আমি কাটিয়েছি। তাই? আর কটা থেকে কালকে আরম্ভ হয়েছিল? কালকে ওই দুপুর 12টা থেকেই শুরু হয়েছে আর শেষ হয়েছিল রাত্রি 12টা, প্রায় 11:30 12টা। আরে বাহ, ঠিক আছে, ওকে বাহ। শনিবারের সন্ধ্যে বেলায় আর দমদম বেদিয়াপাড়ার মতন জায়গায় আর এরকম টেবিলের মধ্যে দেখো মোগলাই আইটেম সব দিয়ে দিয়েছে। ওহো বস, বেশিক্ষণ কিন্তু ওয়েট করে থাকা যাচ্ছে না, তার কারণ পেটের মধ্যে বস ইঁদুরের ডন বক্স দিচ্ছে, মানে এরকম করে ডন দিচ্ছে। তো এবার খেতে হবে। তো কি কি খাবার আছে তোমাদেরকে এবার চলো দেখাই। এখানে দিয়েছে হচ্ছে চিকেন বটি কাবাব, এখানে হচ্ছে ফিশ ফিঙ্গার সঙ্গে স্যালাড আছে, এটা হচ্ছে চিকেন ললিপপ, এটা চিকেন পকোড়া, এটা হচ্ছে কাটি কাবাব, চিকেন ড্রামস্টিক, চিকেন উইংস। আর এখানে হচ্ছে দেখো কি সুন্দর একটা সস দিয়ে এটা একটা ডিজাইন করে দিয়েছে। কি কি সস আছে? কাসুন্দি আছে, তোমার হচ্ছে একটা হারা চাটনি আছে, এটা হচ্ছে তোমার চিলি সস আছে, আর এটা হচ্ছে টমেটো সস। তো চলো এবার আমি ফার্স্ট আইটেম, সেটা হচ্ছে এই হচ্ছে বটি কাবাব, যেটার মধ্যে দেখো পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আর এরকম কাঠি দিয়েছে, এক একটা করে তুলবো আর এরকম করে জয় মা অন্নপূর্ণা বলে খেয়ে নেবো। সত্যি তোমাদেরকে দেখানো হয়েছিল যে এরা বটি কাবাবটাকে কিভাবে ফ্রাই করে, তার মধ্যে এর মধ্যে যে মশলাটা যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল একদম সিম্পল, যেটা তোমরা বাড়িতেও করতে পারো, যেটা হচ্ছে রসুন আছে, রসুন পেস্ট, লঙ্কা আছে মানে কাঁচা লঙ্কা পেস্ট আছে, আদা পেস্ট আছে, আর পেঁয়াজের যেটা পেস্ট করে এরা কিন্তু ম্যারিনেশন করে রেখেছিল প্রায় 1 ঘন্টার মতো। সেই জন্য প্রতিটা আইটেমে মানে প্রতিটা বাইটে কিন্তু একটা মশলা ফ্লেভার আসছে। আর আরেকটা বলি, খুব সুন্দর কিন্তু চিকেনের বয়েলটাও কিন্তু হয়েছে। এবার হচ্ছে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটা একবার দেখাচ্ছি, দেখো দেখো ফিশটাকে পুরো ম্যাশ করে, এরা ফিশটাকে পুরো ম্যাশ করে, কিন্তু ওই মশলা বলতে গেলে ওই একই থাকে, সেই জন্য এখানে একটু ডিপ করে, এটা হচ্ছে হারা চাটনি দিয়ে একটু ডিপ করে খাই। সঙ্গে অনিয়ন লাজবাব। আর এটা হচ্ছে চিকেন উইংস। তন্দুরের যে মশলাটা দেওয়া থাকে না, এই হচ্ছে সেই দেখো উইংস এর মধ্যে তন্দুরের মশলাটা আছে একদম। একটা স্মোকি স্মেল আসছে। দেখো সত্যি দারুণ, খেয়েও শান্তি, এই খাইয়ে শান্তিতে আসো। আমি বলবো দমদমে আমাদের অনেক ব্লগ ছিল, সব থেকে বেটার অফ দ্য বেটার এই রেস্টুরেন্ট হচ্ছে খেয়েও শান্তি খাইয়ে শান্তি। আমি আবার বলছি, রিপিট, তোমরা আসো দমদম বেদিয়াপাড়াতে। আর এরকম খাবার খেতে হলে এটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, উপরে হচ্ছে তোমার পেঁয়াজ আছে,
ক্যাপসিকাম আছে, আর চিকেন গুলো দেখো পুরো কাঠির মধ্যে সাজানো আছে। এই যে এখান থেকে এই যে চিকেনটাকে বের করে সঙ্গে অনিয়ন। তো আমি একটাই কথা বলবো, এটাও কিন্তু যে তন্দুর মশলাটা আছে না, পারফেক্ট ঢুকেছে, পারফেক্ট, একদম পারফেক্ট এসছে। কিন্তু এই চিকেন ললিপপ আর চিকেন পকোড়া খুব ক্রিপসি আছে। দেখো ধরে দেখাচ্ছি একবার ভেঙেই, এই দেখো পুরো চিকেন, উপরে হালকা প্রোটিনটা দেওয়া আছে। এটা হচ্ছে কাসুন্দি দিয়ে। ও যাবা বস। এবার আমি তোমাদের সামনে নিয়ে আসছি বিরিয়ানি। তো সাইদ ভাই কি খাওয়াবে বলো ভাই এবার? স্পেশাল মটন বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানি, ফটাফট লাগাও দাদা। তাহলে প্রথমে কি দিচ্ছ বলো এবার? রাইস। আচ্ছা রাইস দাদা, এটা কোন কোম্পানির? গোল্ডেন গ্রেন। গোল্ডেন গ্রেন, আচ্ছা। হ্যাঁ, লং গ্রেন বাসমতি, তাই তো? লং গ্রেন বাসমতি। আচ্ছা এরপর কি দিচ্ছ দাদা? তারপরে মটন দিব দাদা দাদা নাল্লির পিস দিচ্ছ নাকি? আচ্ছা চাপের পিস, এটা চাপের পিস। আচ্ছা স্পেশাল ক পিস হয়? স্পেশাল মানে 2 পিস। 2 পিস। আচ্ছা আমি যদি স্পেশালের জায়গায় আমি 1 পিস চিকেন যদি নিই, 1 পিসও হবে। তাহলে 1 পিস চিকেন দাও এতে। একটা মটন দিয়েছে, 1 পিস চিকেন দিয়ে দাও, লেগ পিস। এটা প্রায় ওজন 200 গ্রাম নাকি? না, ওই 160 থেকে 200 মাঝে। আচ্ছা এরপর কি দেবে দাদা? তারপরে 1 পিস আলু যাবে। দাও। আরে বাপরে, এত বড় আলু। আচ্ছা এরপরে এর সাথে কি যাবে? আর যাবে গ্রিন চাটনি যাবে। চলো দাও। আচ্ছা এরপর গ্রিন চাটনি। গ্রিন চাটনি, আচ্ছা দাও। আরে বাহ। তো দাদা এই যে স্পেশাল হচ্ছে তোমার মাটন, এবং 2 পিস মাটন দিলে তোমার স্পেশাল হয়ে যায়, তাই তো? তা আমি তো চিকেন নিয়েছি, একটা মাটন নিয়েছি, তাহলে এর দামটা কি পড়বে বলো? এর দামটা আপনার মোটামুটি পড়ে গেল 180 আর 260। আর মাটন যদি পুরো স্পেশাল হয় তাহলে সেটা হচ্ছে 320 টাকা। 320 টাকা 2 পিস মাটন দিয়ে। 2 পিস মাটন দিয়ে 2 পিস আলু। আরে দা, ঠিক আছে চলো। আর এটা খেতে কোথায় আসতে হবে বলো? আমাদের দমদম বেদিয়াপাড়া। বেদিয়াপাড়ায়। আরে খেয়ে শান্তি, খাইও শান্তি। খেয়েও শান্তি, খাইও শান্তি, ঠিক আছে, ওকে বস। তো চলো খেয়েও শান্তিতে আর খাইও শান্তিতে থেকে মেন দাদা মানে সঞ্জয় দা, ঠিক বলেছি? সঞ্জয় দা দিয়ে দিয়েছে কি কি আইটেম, একবার দেখে নাও। এটা আমার স্পেশাল আছে, স্পেশাল মটন বলেছিল সঞ্জয় দা, কিন্তু আমি নিইনি। আমি নিয়েছি মটন সঙ্গে চিকেন দিয়ে, আলু দিয়ে। এটা হচ্ছে ব্যারাকপুর স্টাইলের হারা চাটনি স্যালাড দিয়ে, যার দাম মাত্র 260 টাকা। আর এইটা হচ্ছে চিকেন স্পেশাল বিরিয়ানি, যার দাম মাত্র 200 টাকা। আর দেখবে চিকেনের সাইজ গুলো, লেগ পিস গুলো একবার দেখো। এই দেখো, আমি ধরতে পারছি না, একদম প্রায় 200 গ্রাম। মানে এক একটা একই জিনিস আছে, আলু আছে, 2টো আলু আছে। তো একটাই কথা বলবো, সঞ্জয় দা বারবার বলছে যে আপনারা আসুন, এই যে ব্লগ করতে এসছি, কোনো টাকা পয়সা নিয়েছি? একদম না, একদম দাদারা কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ নিয়ে তো। না। তো আমরা অথেন্টিক রিভিউ কিন্তু দিচ্ছি, যেটা সত্যি সেটাই কিন্তু আমরা বলবো, ঠিক আছে? আর আমাদের রিভিউ শুনে আপনারা আসুন। আর এরকম সঞ্জয় দা সত্যি ব্যবহার অমায়িক লোক, খুব ভালো মানুষ। আর এরকম বিরিয়ানি টেস্ট করো, দমদম বেদিয়াপাড়ার মতন জায়গা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যখন হাড়ি খুলেছিল তোমাদেরকে দেখানো হয়েছে, এত সুন্দর। এই যে ঘি বলছে পুরো হাড়িতে হাফ কেজি, মানে 500 গ্রাম ঘি ঢেলে দিয়েছে পুরো। তো চলো এবার টেস্ট করবো, আর টেস্ট করে তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি এই বিরিয়ানিটা ঠিকঠাক আছে তো। পুরি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, খেয়েও শান্তি, খাইও শান্তির মেন অনার কে মানে সঞ্জয় দাকে, যে এই প্লেট থেকে যদি একটু মোটা প্লেট দেওয়া হয় তাতে মানে একটু ভালো হয়। তার কারণ হচ্ছে এটা যদি আমি তুলতে যাই তাহলে পড়ে যাবে, তো আমাকে এটা নিচে রেখে খেতে হবে। আর দেখো এই আলুটা দেখাচ্ছি, আর এই যে দেখো লং গ্রেন বাসমতি রাইস, সত্যি লং গ্রেন বাসমতি রাইস। এবার আমি কিন্তু খেতে হবে। আর আলুটা দেখো এরকম পুরো একটা গোটা আলু আছে, আর এখানেও একটা আলু আছে, তলায় আছে। এবার একটু খেয়ে
বলতে হবে কেমন টেস্ট হয়েছে। তো চলো ফার্স্ট বাইট। ভাই কথায় আছে না দমদম বিরিয়ানি, এটা সত্যিকারের দমদম বিরিয়ানি আছে। দেখো চিকেনের একটা সাইজ পুরো 200 গ্রাম ওজন আছে বস। এই দেখো, দেখেছো ওজনটা? দেখো এটা কিন্তু আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু চিকেনটাকে ফ্রাই করে কিন্তু এরা দমে দেয়। আর দেখেছো কত সুন্দর বয়েল ধরেছি, হালকা ভেঙে চলে এসছে। চলো বাহ। ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট এই দমদম গেরিয়াপাড়ার খাইও শান্তি খেয়েও শান্তির বিরিয়ানি আজকে আমরা খাচ্ছি। একদম পারফেক্ট অথেন্টিক রিভিউ দিয়ে যাচ্ছি। আমাদের রিভিউ দেখে তোমরা আসবে সেটা তো অবশ্যই, কিন্তু আমাদের কথা শুনে এসো। আমি বলছি আবার, এরকম বিরিয়ানি খেতে হলে দমদমের বুকে খেয়েও শান্তি খাইও শান্তিতে আসতে হবে, গ্যারান্টি দিয়ে বলছি, 200% বলছি। নেক্সট বাইট। এবার আলুটা দেখাচ্ছে, এই দেখো হালকা চাপ খুলে গেল। কেমন আছে মিঠা তোর? একদম কিন্তু উগ্র গন্ধ নেই, একদম লিমিট কিন্তু রেখেছে এখানকার বিরিয়ানিটা। দাদা বৌদিকেও চ্যালেঞ্জ নিতে পারে, গ্যারান্টি দিচ্ছি। তো চলো এবার এসছে মাটন। দেখো এই দেখো এখনই খুলে যাচ্ছে মাটন। এবার দেখো ও বয়েল, দেখো বস বয়েল, দেখো দেখেছো তুল 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 করছে বয়েলে। ও হো হো কি সুন্দর বয়েল, পিওর সুসিদ্ধ চর্বি আলা রেয়াজি মাটন এই খেয়েও শান্তি খাইয়ে শান্তিতে পাওয়া যাচ্ছে। চলো এবার আমি একটা ক্রেজি বাইট দেবো। এই মাটন, এই হালকা করে চিকেন, এবার একটু আলু আর একটু স্যালাড দিয়ে একটা ক্রেজি বাইট, সঙ্গে হাওয়া চাটনি। জমে গেছে। তো চলো এখন খেতে হবে, ফিরে আসছে। সঞ্জয় দা হ্যাটস অফ, তোমার যতগুলো এমপ্লয়ি আছে সবাইকে দাদা হ্যাটস অফ। সত্যি ইয়ে ওয়ান খাওয়ার এক একটা আইটেম খাইয়েছে। আমি আবার বলছি হ্যাভক বিরিয়ানি করেছে। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করতে হবে। অনেকক্ষণ আগে এসেছি, অনেক রাত হয়ে গেছে। তো দেখো এখন বাজে প্রায় 9টা, আমি দেখাতে পাচ্ছি এখন বাজে প্রায় 9টা। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও আরেকটা ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করব। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি। সঞ্জয় দা নমস্কার। নমস্কার দাদা, ভালো থাকবেন আর সবাইকে বলবো সবাই আসবেন আমার দোকানে। 100 বার খাইও শান্তি খাইও শান্তি।